হ্যালো টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মিলিক আর আমার আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুষি পিঠের একটা ফুল ভিডিও, যদিও বা এটার শর্ট ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তো এটার ফুল ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যে বাড়িতে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চল তাহলে ভিডিওটা দেখতে থাকো। জলটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো জলের মধ্যে 1 চিমটে মতো নুন দিয়েছিলাম, যেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো জলটা যখন বেশ ভালোভাবে ফুটে আসবে তখন চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার এখানে জলটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি পরে একটু গরম জল অ্যাড করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো রেস্টে দেবো, কারণ তো গরম অবস্থায় তো মাখা যাবে না, তাই 5 মিনিট মতো ঢেকে রাখছি। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি থেসে থেসে, দেখতেই পাচ্ছ। খুব ঠান্ডা করে মাখলে কিন্তু চলবে না, একটু হাতে গরম ভাবটা নিতে পারবে এরকম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। আমি একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে ভালো করে থেসে নিয়েছিলাম, যেহেতু হাতে প্রচণ্ডভাবে লেগে যাচ্ছিলো। তো এইভাবে রাউন্ড শেপ করে 3-4টে মতো মন্ড বানিয়েছিলাম, যদিও এতটা আমি করিনি। এখান থেকে কিছুটা দুধ পুলি হয়েছিল, আর বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে চুষি পিঠে বানিয়েছিলাম। দুধ পুলিটার ভিডিও শ্যুট করা হয়নি, তো এটার ভিডিও নেক্সট টাইম দিয়ে দেবো। এবার মন্ডটা থেকে ছোট ছোট করে লেচি কেটে থালার মধ্যে চালের গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ছোট ছোট সাইজ করে একটা করে শেপ দিচ্ছিলাম। যদিও বা একদমই পারফেক্ট করতে পারছিলাম না, তবে যেটুকু পাচ্ছিলাম সেটুকুই চেষ্টা করছিলাম, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সত্যি কথা বলতে আমি দুধ পুলি 2-3বার মতন করেছি, কিন্তু চুষি পিঠেটা একদমই আমার ফার্স্ট টাইম করা। তাই এখানে হাতের তালুর মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে ছোট ছোট সাইজ করে এরকম টাইপের শেপ দিচ্ছিলাম। ভিডিওটা যারা যারা দেখছো তাদের কেমন লাগছে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও আমাকে গাইড করে দিও, যাতে আমি নেক্সট টাইমে ঠিকঠাকভাবে করতে পারি। তো অ্যাট লাস্ট এরকম টাইপের শেপ দিতে পেরেছি, দেখতেই পাচ্ছ। এখানে দেখো নিচে 3-4টে মতো এলাচ আর 2টো মতো তেজপাতা। এটাতে আর কিছু না, জাস্ট ফ্লেভারটা একটু অন্যরকম আসে। দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা একটু ঘন ঘন হয়ে আসবে, তখন আমি বানিয়ে রাখা চুষিগুলোকে একে একে দিয়ে দেব। আমি জানি না কতটা ভালো হয়েছে কি খারাপ, তবে যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি। আর সত্যি কথা বলতে এটা একদমই আমার ফার্স্ট টাইম করা। তো দেখতেই পাচ্ছ চুষিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটাকে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না চুষিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো দুধটা এখানে আমার ফুটে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাতে অ্যাড করলাম পরিমাণ মতো চিনি আর কিছুটা খেজুরের গুড়। যদিও বা আমি অতটা চিনি দিইনি, ওখান থেকে হাফ দিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়িতে মিষ্টিটা একটু বেশি পছন্দ করে সবাই, তাই আমি চিনি গুড় দুটোই অ্যাড করেছি। তো তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো। আর এখন যেহেতু শীতকালে খেজুর গুড়ের টাইম, মানে খেজুর গুড় দিলে এইসব রান্না বান্নাতে টেস্টটা খুব ভালো আসে, তাই এখানে আমি খেজুর গুড়টাও অ্যাড করলাম।
ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে আরও কিছুক্ষণ ফোটাবো যাতে চিনি আর গুড়টা খুব ভালোভাবে গলে যায়। আর হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে চুষিগুলো না তলায় লেগে যায়। এবার আমি এটাতে অ্যাড করলাম এলাচ আর তেজপাতা। তো আর একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব, কারণ কি দুধটা ফুটে ফুটে অলরেডি ক্ষীর টাইপ হয়ে এসছে আর চুষিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে এটা খুব একটা ঝোলঝোল না, আবার খুব একটা মাখা মাখাও না, এরকম টাইপেরই বেশি ভাল লাগে। দুধটা ফুটে ফুটে ক্ষীরের মতন হয়ে যায়, তো দুধটাও মুখে পড়ে আর চুষিগুলোও বেশ ভালো লাগে খেতে। তো এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।